সূরা আনকাবুতের কিছু অংশের তেলাওয়াত, এরপরে সূরাতুর রুম, এরপরে সূরা লুকমান, এরপরে সূরা সাজদা, এরপরে সূরা আহজাব। পারার শুরুতেই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি কিতাব পাঠ করে শোনান এবং নামাজ কায়েম করতে বলুন। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখে। নামাজ যে পড়বে সে কখনোই অশ্লীল কাজকর্ম করতে পারে না। তারপরেও আমরা দেখি যে অনেকেই নামাজও পড়ে আবার গুনাহও করে। এটা কেন? তো এটা এজন্যই যে সে নামাজ পড়তে পড়তে এক সময় এই কাজগুলি বাদ দিয়ে দিবে। এক আনসারি যুবককে রাসূলের সামনে পেশ করা হলো যে নামাজও পড়ে বিভিন্ন অপরাধের সাথেও সে জড়িত। তো রাসূল বললেন, তুমি ঠিক মতো আহকাম আরকানের সহিত সুন্দরভাবে নামাজ আদায় করো, এই নামাজ অবশ্যই তোমাকে ফাহেসা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আরেকটা বিষয় হচ্ছে যে যার নামাজ যত সুন্দর হবে সে তত বেশি অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। নামাজের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে অশ্লীলতা তার মধ্যে কিছুটা থাকবে, অন্যায় অনাচার এগুলি কিছুটা থাকবে। এই জন্য নামাজকে সুন্দর করতে হবে। নামাজ সুন্দর সুন্দর নামাজ হবে, খুশুখুজুর নামাজ হবে, তাহলে তার কর্মকাণ্ডও সুন্দর হয়ে যাবে। এর পরের দিকে আসছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকিরই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ। যে হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন আমাকে নীরবে স্মরণ করে তো তখন আমি তাকেও স্মরণ করি। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। কত বড় কথা আল্লাহর পক্ষ থেকে। আমরা তো বান্দা হিসেবে স্মরণ করবই, আমরা করলে আল্লাহও করবেন। তো এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। তো যখন বান্দা গোপনে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। যখন বান্দা কোনো একে একই স্মরণ করে তো আমি বান্দার কথা মজলিসে স্মরণ করি। তো ওই বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে তো আমি ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। ওই বান্দা যখন আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে তো আমি তার দিকে এক হাত অগ্রসর হই। তো আমার আল্লাহ সম্পর্কে যে ধারণা থাকবে এর থেকেও আমি বেশি পাবো, অর্থাৎ আল্লাহ আমার সাথে সেরকমই ব্যবহার করবেন। এজন্য আল্লাহর সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে আল্লাহ আমাকে দিবেন, আমি আল্লাহর বান্দা, এ ধরনের ভালো ধারণা থাকতে হবে। এর পরের দিকে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব, যখন তোমরা আহলে কিতাবদের সাথে কোনো বিষয় নিয়ে বিতর্ক করো, অর্থাৎ ইহুদি নাসারা অন্য ধর্মীয় লোকদের সাথে যখন তোমরা বিতর্ক করো তো তখন বিনম্রভাবে বা যৌক্তিক বিতর্ক করো। একটা আছে না যে বিতর্ক শুরু হইলেই মারামারি ঝগড়ার পর্যায়ে চলে যায়, এটা উচিত না। যেখানে আল্লাহ তাআলা বিধর্মীদের সাথে বিতর্ক করতে গেলেও সাবধানতা সতর্কতা অবলম্বন করতে বলছেন, সেখানে আমি আপনি মুসলমানরা যখন কোনো বিষয় নিয়ে বিতর্ক করব তখন আরো কতটুকু সতর্ক থাকা দরকার আমাদের। এরপরের দিকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আয়াত নাজিল হলো এই জন্য যে এমন একটা সময় এসে গেল যে মুসলমানদের জন্য হিজরত করা ছাড়া আর কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার দেশে নেক আমল করা কঠিন হয়ে যায়, গুনাহ করতে বাধ্য মানুষ, এই সময়ে তোমরা কি করো, ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও যেখানে তুমি তোমার ঈমানকে সেভ করতে পারবে। তো যদি কেউ হিজরত করে এক হাত অগ্রসর হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার হাসর হবে এই হিজরত করার কারণে। এজন্য এই ধরনের পরিস্থিতিতে হিজরত করা। তো এখন হিজরত করতে চায় না, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তুমি যে এই মুগদা থেকে অমুক শহরে যাইতে চাও না, ঢাকা থেকে অমুক জায়গায় যাইতে চাও না, বাংলাদেশ থেকে অমুক জায়গায় যাইতে চাও না, কিন্তু মুগদা থেকে ঢাকা থেকে বাংলাদেশের থেকে ঠিকই তো কবরে আসতে হবে, কবরে তো ঠিকই আসতে হবে, তো ওই জায়গায় যাইতে চাও না কেন?
হিজরত তো ওইটা আরো বড় হিজরত, যে আমি এখানে ছিলাম, মুগ্ধা কবরস্থানে চলে গেলাম, এমন জায়গায় গেলাম কেউ আমার খবরই পাবে না। কিন্তু আমি যদি দূরের শহরেও যাই তাও তো আমার খবর পাবে। তো এই জন্য তোমাকে তো হিজরত করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে তো মৃত্যুবরণ করতেই হবে। কেন তুমি হিজরত করবে না? এরপরের দিকে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা যদি চেষ্টা করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তার রাস্তা পরিষ্কার করে দেন। সে যদি দ্বীনের লাইনে চেষ্টা করে তো আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবেন। সে যদি জিকিরের লাইনে, নামাজের লাইনে, এলেমের লাইনে, যুদ্ধের ময়দানে, যে দিকে সে অগ্রসর হবে ভালো কাজের দিকে, আল্লাহ তাআলা সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করবেন। এরপরের দিকে সূরা রুম, সূরা রুম, আলিফ লাম মিম, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ তাআলা বলেন যে আমি পারস্যদেরকে বিজয় দান করেছি রোমানদের উপরে। পারস্য তারা ছিল মুশরিক, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। আর রোমবাসী যারা রোমানরা, তারা ছিল আহলে কিতাব, মানে আসমানের একটা কিতাবের অনুসারী। তা আমরাও আসমানি একটা কিতাবের অনুসারী, তারাও আসমানি একটা কিতাবের অনুসারী, তাহলে তাদের সাথে আমাদের মিল আছে। কিন্তু আরবের মুশরিক যারা ছিল আর পারস্যের মুশরিক যারা ছিল, তারা যেহেতু আল্লাহকে মানে না, গাছের পূজা করে, আগুনের পূজা করে, তাদের সাথে তাদের আবার মিল। তো যখন এই পারস্যবাসী রোমীয়দের উপরে বিজয়ী হলো, তখন আরবের কাফেররা বলল যে পারস্যবাসী যেরকম রোমীয়দের উপরে বিজয়ী হয়েছে, এমনিভাবে আমরা আরবের মুশরিকরাও তোমাদের মুসলমানদের উপরে একদিন বিজয়ী হব। তখন আব্দুল্লাহ ইবনে উবাই সে বলল যে যদি আমরা বিজয়ী হই তাহলে আবু বকর তুমি কি দিবে? যে 10টি উট দিব। আবু বকর বললেন আচ্ছা ঠিক আছে, যদি মুসলমানরা বিজয়ী হয় বা রোমীয়রা যদি কিছুদিনের মধ্যে বিজয়ী হয় তাহলে তুমি আমাকে 10টা উট দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা বর্ণনা করা হলো, তো রাসূল বললেন যে না, ফি বিদঈ সিনিন, বিদঈ সিনিন মানে তো 3 বছর না, বিদঈ সিনিন মানে হচ্ছে 3 থেকে 9 বছর। তুমি তার কাছ থেকে সময় বাড়িয়ে নাও। এই 9 বছরের মধ্যে অবশ্যই রোমানরা পারস্যদের উপরে বিজয়ী হবে, যেমনিভাবে মুসলমানরা কাফের মুশরিকদের উপরে বিজয়ী হবে। পরবর্তীতে তাই দেখা গেছে, এবং সময় বাড়িয়ে নেওয়া হলো যে 100 উট তাদের বাজিরই ছিল। তো ওই সময় বাজি কিভাবে ধরলেন? বাজি ধরা জায়েজ নাই। ওই সময় পর্যন্ত বাজির কোনো আয়াত নাজিল হয়নি, এটা নিষিদ্ধের ব্যাপারে কোনো আয়াত ছিল না, যার কারণে তারা এইভাবে বলেছিলেন। আর বাজিটা শুরু করেছিল হলো মুনাফিক যে সে, আবু বকর শুধু তার কথার উত্তর দিয়েছিলেন। তো যাই হোক, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাস, যে আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। লা ইউখলিফুল্লাহ, আল্লাহ তাআলা তার ওয়াদা কখনোই ভঙ্গ করেন না। আল্লাহ যত ওয়াদা করছেন আমাদের সাথে, জান্নাত দিবেন, নাজ নিয়ামত দিবেন, হুর দিবেন, গিলমান দিবেন, আবাদুল আবাদ সেখানে থাকবো, এই সব ওয়াদাই সত্য। এবং শাস্তির ব্যাপারে যেই সমস্ত ওয়াদা রয়েছে এগুলিও অবশ্যই সত্য। অর্থাৎ আল্লাহ যা বলছেন সব সত্য। এরপরের দিকে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে সকাল সন্ধ্যা তাসবিহ বলতে এখানে নামাজকে বোঝানো হয়েছে। যদি কেউ প্রশ্ন করে যে নামাজের কোনো আয়াত আসছে কিনা, তাহলে এই আয়াতই পেশ করা হবে যে এই আয়াতের মধ্যে সকালের নামাজের কথা আছে এবং সন্ধ্যাকালীন এবং দুপুরের নামাজের কথাও এই আয়াতের মধ্যেই আছে। অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ সকালে 100 বার এবং বিকেলে 100 বার পড়ার কথা বলা হয়েছে। যে ব্যক্তি এভাবে পড়বে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি দিনে 1000 বার পড়বে, আল্লাহ তাআলার কাছ থেকে কেমন যেন সে টাকার বিনিময়ে মুক্ত হয়ে গেল, সব দিক দিয়ে সে মুক্ত হয়ে গেল। তো এই জন্য আমরা 4টি বাক্য খুবই আল্লাহর কাছে প্রিয়। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। এই 4টা বাক্য আমরা বেশি বেশি পড়ব।
এর পরের দিকে মুমিন আয়াতিহি দ্বারা আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিষয়ের নিদর্শনের কথা বলেছেন, যে আমি কিভাবে আসমান জমিন সৃষ্টি করলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, এবং আমি কিভাবে তোমাদের নিজেদের থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, অর্থাৎ আদম থেকে তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলাম। এরপরে মাওয়াদ্দাতা রহমা, যে স্ত্রী এবং স্বামীর মধ্যে ভালোবাসা, যারা যতই বয়সী হতে থাকে তাদের ভালোবাসা আরও বাড়তে থাকে, এটা আমি কিভাবে তৈরি করলাম এই বিষয়টা, এবং দিন রাত্রের এই পরিবর্তন আবর্তন এগুলি আমি কিভাবে সৃষ্টি করলাম, এগুলি নিদর্শন কি, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন। এর পরের দিকে সূরা লুকমানের শুরুর দিকে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যে এমন কিছু মানুষ আছে যারা গান বাজনা বাদি ক্রয় করে নিয়ে আসে, অহেতুক জিনিস কিনে নিয়ে আসে, মানুষদেরকে এগুলি মানুষের সামনে পেশ করে, অথচ নিজেও জানে না আসলে এগুলি কি। নজর ইবনে হারেস কাফের ছিল, সে বিভিন্ন দেশ থেকে ওই গল্পের বই আবার এক গায়িকা কিনে নিয়ে আসলো। তো যখন কোনো মুসলমান হয় তখন তাকে ডেকে নিয়ে আসে, তুমি মুসলমান হইছ? হ্যাঁ। তেন মোহাম্মদ কি বলে? কয় যে যুদ্ধ করতে হইব, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব। তো অনেক কঠিন না এগুলি, তুমি আমার কথা শোনো, যে মোহাম্মদ তো আদ সামুদ এই সমস্ত জাতির ঘটনা শোনায়, দেখো আমি তোমার একটা বই নিয়ে আসছি কত সুন্দর, এখানেও সুন্দর সুন্দর ঘটনা আছে। তো সে কি করে সোহরাব, রুস্তম, ইরানি বিভিন্ন পালোয়ান যারা আছে এদের ঘটনা শোনায়, আবার তাকে সুন্দর করে খাওয়ায় দাওয়ায়, কয় গায়িকা তুমি এখন নাচো। তো তারে সামনে গান শোনায়, নাচ দেখায়, এটা ভালো না? মোহাম্মদ তোমার যুদ্ধের কথা কয়, নামাজের কথা কয়, আর দেখো তোমার আমি কত সুন্দর বিনোদন দিতেছি। তো এইটা করতো। তো এই ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। লাহওয়াল হাদিস বলতে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম লাহওয়াল হাদিস বলতে গান বুঝিয়েছেন। এই জন্য গায়কদের টাকা, এটার মধ্যে কোনো বরকত থাকবে না, এবং এটা হারাম, এবং যারা গান গায় এদের উপরে 2 শয়তানকে সওয়ার করে দেওয়া হয়, যার কারণে এরা সবসময়ই লানত প্রাপ্ত। দেখবেন বাংলাদেশেও যত গায়ক আছে এরা অধিকাংশই শেষ বয়সে ক্যান্সার, এরপরে ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশের মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়, এইভাবেই আস্তে আস্তে তার জীবন শেষ। কারণ এই গানের উপরে আল্লাহর রসুল, আল্লাহর লানত, এই টাকায় কোনোদিনই বরকত আসবে না। সূরা লুকমান, আসলে লুকমান কে ছিলেন? নবী ছিলেন না আল্লাহর ওলি ছিলেন? তো অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তিনি নবী ছিলেন না, বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি আবিসিনিয়ার অধিবাসী ছিলেন, এবং তিনি দর্জি ছিলেন, কেউ বলছেন কাঠমিস্ত্রি ছিলেন, এবং আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন বা ভাগ্নে ছিলেন। তিনি দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত পেয়েছিলেন। এই লুকমান হাকিম তিনি কালো ছিলেন, দেখতে তেমন ভালো ছিলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 কালোকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, এজন্য তোমরা কালো মানুষ দেখলে বা কালোকে দেখলে কখনোই তোমরা ভৎসনা করবে না, নাক ছিটকাবে না। এক হলো উমরের যে গোলাম ছিল সে কালো ছিল, এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও কালো ছিল, এবং লুকমান হাকিম যার ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছেন সেও কালো ছিল। তো এই কালোরা উত্তম, যাদের ব্যাপারে কোরআনে আয়াত আসছে, এজন্য কালোকে তোমরা কখনোই নিম্ন বলবে না বা তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবে না। লুকমান হাকিম একদিন ঘুমিয়ে আছেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসলো যে তুমি কি হুকুমত চাও না হিকমত চাও? হিকমত না হুকুমত? হুকুমত মানে বাদশাহী। তো তখন লুকমান হাকিম তিনি হিকমতকে বেছে নিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, তোমাকে তো আল্লাহ হুকুমত রাজত্ব দিতে চেয়েছিলেন, তো নিলে না কেন? তো তিনি বললেন যে যদি আল্লাহ তাআলা চাইতেন আমাকে বাদশাহী দেওয়া, তাহলে তিনি ডাইরেক্ট আমাকে বলতেন যে তুমি রাজত্ব নাও, কিন্তু যখন চয়েস করতে বলছেন তখন আমি যদি রাজত্বকে চয়েস করি তাহলে কোনো সমস্যা হলে আল্লাহর সহযোগিতা আসবে না, এই জন্য আমি হিকমতকেই নিছি। হিকমত কি? হিকমত হচ্ছে ইলম এবং আমল, এই দুইটার বিনিময়ে যেটা আছে সেটা হলো হিকমত। তো উনি এই জন্য লুকমান হাকিম বলে, অর্থাৎ হিকমতের বাদশা। তার কাছে হিকমত ছিল, যেমন ইলম ছিল তেমন আমল ছিল।
তো সেই লুকমান তার সন্তানকে কি নসিহত করলেন, সেই নসিহতগুলি আল্লাহ তাআলা কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন। 1 নাম্বার, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমরাও তো বাবা, আমরাও আমাদের সন্তানকে নসিহত করব। কি নসিহত করব? লুকমান যেই নসিহত করছেন, আমরাও আমাদের সন্তানদেরকে এরকম নসিহত করব যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এবং পিতামাতার সহিত ভালো আচরণ করো, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এরপরে তুমি ছোট গুনাহ করো, বড় গুনাহ করো, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন, এই ব্যাপারে তোমাকে সজাগ থাকতে হবে। এরপরে ইয়া বুনাইয়া কিমিস সালাহ, নামাজ আদায় করো। ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, সৎ কাজে আদেশ করতে গেলে, নিষেধ কাজে বাধা দিতে গেলে ধমকি আসবে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদ, মানুষ যখন কথা বলে তার থেকে মুখ ফিরিয়ে নেবে না এবং জমিনে গর্ব ভরে হাঁটবে না, বিনম্র হয়ে নম্র হয়ে জমিনে হাঁটবে। ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াকদুদ মিন সাউতিক, এবং যখন চলবে তখন মধ্যম পন্থা অনুযায়ী চলবে। ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াকদুদ মিন সাউতিক, এবং যখন কথা বলবে আওয়াজকে নিম্ন আওয়াজে কথা বলবে, খুব উচ্চ আওয়াজে না। তার কারণ হলে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, উচ্চ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, আর এই আওয়াজটা সবচেয়ে খারাপ শোনা যায়, গাধার আওয়াজ। গাধায় যদি আওয়াজ দেয়, এই আওয়াজ ভালো লাগে না। তো আল্লাহ বলতেছেন যখন কথা বলবে নিম্ন স্বরে বলবে, কারণ উচ্চ আওয়াজের কথা ভালো শোনা যায় না, সেটা গাধার আওয়াজের মতো শোনা যায়। এরপরের দিকেই কয়েকটি গায়েবের কথা আসছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত দিবস কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে কেউ জানে না। এই যে বৃষ্টি হচ্ছে না, বলতে পারতেছে কেউ? ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে কি আছে এটা কেউ জানে না। এখন যেটা জানা যায় বিভিন্নভাবে, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম, বিভিন্নভাবে যেটা জানা যায়, এটা হলো পরে আল্লাহ যখন একটা সিস্টেমে আনেন পেটের বাচ্চাকে, তখন জানতে পারে, কিন্তু এর আগে তো জানে না। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি অর্জন করবে তুমি তা জানো না, এবং আগামীকাল তোমার কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, তোমার মৃত দেহকে পোড়ানো হবে না সাগরে ফেলা হবে না বিভৎস হয়ে যাবে, এটা তুমি কিচ্ছুই জানো না। এই সব বিষয় আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। এরপরের দিকে সূরা সাজদার শুরুর দিকে আসছে যে কিয়ামতের দিনটা কত লম্বা হবে। আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, যে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার 1000 বছর আর হাসরের ময়দানের একদিন, হাসরের ময়দানের একদিন দুনিয়ার 1000 বছর। আবার আরেক আয়াতে আসছে 50,000 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো মুমিন বান্দা এবং খারাপ বান্দার উপরে নির্ভর করবে। যে ঈমানদার বান্দা 2 রাকাত ফরজ নামাজ পড়বে, হাসরের ময়দান বিচার আচার শুরু হয়ে যাবে, তার কোনো সমস্যা নাই। আবার যে এর থেকে মন্দ তার জন্য 1000 বছর, আবার যে এর থেকে আরো মন্দ তার জন্য 50,000 বছর। সে শুধু ওয়েট করতে থাকবে যে বিচার কেন শুরু হয় না, এটা আরো মারাত্মক শুরু হবে, যে বিচার কেন শুরু হচ্ছে না। আল্লাহ তাআলা একটা কিছু করেন, হয় জান্নাত দেন হয় জাহান্নাম দেন, দিবেন তো একটা, কিন্তু বিচারটা করেন। তো বিচার করবে না, এই অবস্থাতেই এক একজনের এই সময় পার হয়ে যাবে। এরপরে সূরা আহজাব মানে হচ্ছে যুক্ত ফ্রন্ট, অর্থাৎ মক্কার কাফের মুশরিকরা যুক্ত ফ্রন্ট করে নিজেরা দলীয় জোট করে প্রাণের মদিনায় আক্রমণ করেছিল। আক্রমণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস এবং ফেরেশতাদের মাধ্যমে ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করলেন। যেই যুদ্ধের অপর নাম হচ্ছে খন্দক যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষাও খনন করেছিলেন। আয়াতের সূরার শুরুর দিকেই মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি, অর্থাৎ
মামুর, আবু মামুর নামে এক লোক ছিল। সে খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল, তার স্মরণ শক্তিও খুব ভালো ছিল। তো মানুষ তাকে বলতো যে এই লোকের দুইটা অন্তর আছে। কি দুই অন্তরওয়ালা লোক আছে পৃথিবীতে? তো তাকে সবাই বলতো এই লোকের দুইটা অন্তর, কারণ সে সব কিছু বুঝে, সব কিছু জানে। তো মুহাম্মদের তো এক অন্তর, তো সে দেওয়া দিলে তারটা গ্রহণ করতে হবে, এটা কোনো কথা হইলো? এর তো দুই অন্তর। তো সে নিজেকে খুব পণ্ডিত ভাবতো, অনেক জ্ঞানী ভাবতো। মূল কথা হচ্ছে যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, এর আসলে কোনো জ্ঞানই নাই। যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে সেই হচ্ছে আসল জ্ঞানী। সেটা আপনারা যদি কোনো ক্ষেত্রে কোনো আলেমের সাথে বসেন তখন বুঝবেন, বাহির থেকে বোঝা যাবে না। আপনি যখন কোনো বিষয় নিয়ে বসবেন, আলোচনা করবেন, দেখছেন তো বিভিন্ন সময় ওলামায়ে কেরাম যখন টক শোতে কথা বলে, অন্য যারা তারা সবাই হাবা খাবা খেয়ে যায়, যার হুজুর কি বলে এত কিছু, এজন্য এদেরকে অনেক সময় ডাকেও না। তো যাই হোক, তো সে বলল যে আমার দুই অন্তর। বদরের যুদ্ধে যখন, এই যে বদরের যুদ্ধ আজকে 17ই রমজান জুমার দিন, বদরের যুদ্ধ এই দিনই হয়েছিল 17 রমজানেই, এবং মুসলমানরা বিজয়ী হয়েছিল। সেই বদরের যুদ্ধে দেখতেছে যে আবু মামুর পালাইতেছে। তো এবার আবু সুফিয়ান জিজ্ঞেস করলো দৌড়াও কে? বলে না, আমার দুস্তরা তো সব নিহত হয়েছে, এখন দৌড়াইতেছি। তো দৌড়াইতেছো ভালো কথা, তোমার জ্ঞান কই গেল? কি হয়েছে? কয় তোমার জুতা, পায়ের জুতা একটা হাতে আরেকটা পায়ে, এই অবস্থাকে। কয় যে হুশ টুস নাই, বেহুশ হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা প্রমাণ করালেন যে একে যে সবাই বলে যে দুই জ্ঞানের অধিকারী, দুই অন্তরের অধিকারী, দেখেন নিজের জুতারই খবর নাই, জুতা একটা হাতে আর একটা পায়ে, এই লোক কেমনে দুই অন্তরের অধিকারী হয়? তো এর পরের দিকে আসছে যে তোমাদের পালক পুত্র কখনোই পুত্র নয়। একজন সন্তানকে আপনি এনে লালন পালন করবেন আর আপনি তার বাপ হয়ে যাবেন, তা না। এটা সামাজিকভাবে বাপ হইতে পারে, কিন্তু ওই সন্তান তার আগের বাপের পরিচয়ই পরিচিত হবে। এবং কোরআনে ডাইরেক্ট নিষেধ আসছে। এবং যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পালক পুত্র হিসেবে আনছিলেন এবং বলা হতো যায়েদ ইবনে মুহাম্মদ। কিন্তু পরবর্তীতে যখন এই আয়াত নাজিল হলো তখন তাকে ডাকা হতো যায়েদ ইবনে হারেসা, অর্থাৎ হারেসার সন্তান, মুহাম্মদের সন্তান না। আমরা যদিও পালক পুত্র নিয়ে আসি, কিন্তু এটা এর ব্যাপারে পর্দাও করতে হবে, আপনার বিবির সাথে তার পর্দাও করতে হবে। কিসের পালক পুত্র? আপনি তাকে পালক পুত্র লালন পালন করতে পারেন, কিন্তু যখন সে বালেগ হয়ে যাবে, যদি দুধ না খাওয়ায় আপনার স্ত্রী, তাহলে তার সাথেও পর্দা করতে হবে। আপনার যে মেয়ে আছে তাদের সাথেও তার পর্দা করতে হবে। তো এর পরের দিকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। সেই আদর্শ অনুযায়ী আমাদের চলা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।